Infinix Note 30 Pro ফাইনালি বাংলাদেশেও কিন্তু Infinix তাদের এই Note সিরিজের স্মার্টফোন লঞ্চ করে দিল, লেটেস্ট Note সিরিজের ফোন। যদিও Infinix Note 30 এবং 30 Pro দুটো স্মার্টফোনে লঞ্চ হয়েছে বাংলাদেশে, বাট আমরা কথা বলবো বড় ভাইকে নিয়ে। এই স্মার্টফোনটাতে স্পেশাল অনেক জায়গা আছে। ফার্স্টেই বলবো এটা ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করে এবং ইনফিনিক্সের এই ওয়্যারলেস চার্জিং সিস্টেমও রয়েছে, তো এগুলো নিয়ে আলোচনা হবে। পাশাপাশি এই স্মার্টফোনে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, হেলিও Z99 এর মতো প্রসেসর রয়েছে, ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, এছাড়াও আরো অনেক কিছু। পুরো ভিডিও নিয়ে স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন SamZone। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো। বাংলাদেশ মার্কেটে এই স্মার্টফোনটা দুটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, ম্যাজিক ব্ল্যাক এবং ভ্যারিয়েবল গোল্ড। তো স্মার্টফোনটা যেমনটা আমরা দেখছি স্কোয়ার বক্সি শেপের, বডি ফ্রেমটা প্লাস্টিকে তৈরি, যেখানে প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন এভরিথিং আছে, সবকিছুই আছে। এর যে হোম বাটনটা তা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে, যা মোটামুটি ফাস্ট অ্যান্ড একুরেট। আর রিয়ার প্যানেলটাতে গ্লাস রয়েছে যেটা ফ্রস্টেড, এবং এটা ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট না, এটা অবশ্যই একটা প্লাস পয়েন্ট। আর লাইটের রিফ্লেকশন এটা বিভিন্ন রকমের কালার টোন দেয় আর কি, গোল্ডের ভিতরেই, যেটা দেখতে বেশ দারুণ লাগছে। রিয়ারের ক্যামেরা মডিউলটা বড়সড়, একদমই বড়সড়, এবং একটু হালকা বাম্প আছে। যদি আপনি একদম কোনো ফ্ল্যাট সার্ফেসে রাখেন সেই ক্ষেত্রে একটু উঁচু হয়ে থাকবে একটা সাইড। অলরাইট, ভেরি গুড। আমরা মনে হয় একটু কথা বলতে পারি ডিসপ্লে সেকশন নিয়ে। এর সাইজটা মূলত 6.7 ইঞ্চ, যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, 1 বিলিয়ন কালার সাপোর্ট করছে এই ডিসপ্লে। এর পিপিআই ডেন্সিটি হলো 395 এবং এর টাচ স্যাম্পলিং রেট 360 হার্টজ। তো এগুলো ছিল কাগজে কলমের বিষয়বস্তু, বাট অ্যাকচুয়াল রেজাল্ট কি? ফার্স্টে একটু আউটডোর দিয়ে শুরু করি। 900 নিট পিক ব্রাইটনেস দিতে পারে এই ডিসপ্লেটা, আউটডোরে দেখা যায়। আমরা যখন ছবি তুলছিলাম বা ভিডিও শুট করছিলাম তখনও দেখছিলাম এটা দেখা যায় বেশ ভালোভাবেই। এরপরে টাচ রেসপন্স, হ্যাঁ সেটাও ভালো পাচ্ছি এখানে আমরা, এবং এই ডিসপ্লেটা ওভারঅল স্মুথ ছিল, মানে 120 হার্টজ ঠিকভাবে পুশ করতে পারছে। বাট অ্যাপের মাঝে যখন কিনা আমরা এই যে স্ক্রল করি না, এইখানে আমার মনে হচ্ছে না এটা 120 হার্টজে আসলে স্লাইড করছে। এটা আমার কাছে একটু কম মনে হয়। আমি কিন্তু একদম এই মুহূর্তে 120 হার্টজ অন করেই রাখছি। তবে অন্যান্য অ্যাপ্লিকেশনগুলো বা 120 হার্টজের যে গেমগুলো রয়েছে, ইভেন ইউএফও টেস্ট দিয়ে আমরা যখন চেক করছিলাম তখন কিন্তু দেখছিলাম এটা একদম 120 হার্টজেই পুশ করতে পারে। ডিসপ্লের টপ সেন্টারে সিঙ্গেল পাঁচল কাটআউট রয়েছে, যাও কিন্তু যথেষ্ট ছোট। এছাড়াও চিন বেজেল আমরা মোটামুটি সিমেট্রিক্যাল দেখছি। তবে আমার দৃষ্টিতে আপার চিনটা আরেকটু ন্যারো রাখলে এটা মনে হয় দেখতে আরো বেশি জোস লাগতো। বাট ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন আছে কিনা এই ব্যাপারটা আমি ক্লিয়ার না। আমি বলবো একটা গ্লাস প্রোটেক্টর আপনি ব্যবহার করুন। স্মার্টফোনটির অন্যতম বিশেষ আকর্ষণ এর ক্যামেরা, কারণ এখানে 108 মেগাপিক্সেলের মেইন শুটার। আপনি এখন মনে মনে আশা করছেন নিশ্চয়ই অন্য শুটারগুলো খুবই দারুণ, কিন্তু দুঃখজনকভাবে হলেও সত্যি এই স্মার্টফোনে বাকি দুইটা শুটার 2 মেগাপিক্সেলের। এই স্মার্টফোনের যে প্রাইস, এই স্মার্টফোনটা বাংলাদেশ মার্কেটে একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয় 8/256 জিবি, দাম হলো 27,999 টাকা। দ্যাট মিনস এটা 28,000 টাকার স্মার্টফোন। ফোনটা কিসের? ইনফিনিক্সের। তাদের থেকে আমাদের এক্সপেকটেশনটা বরাবরই অন্য লেভেলের থাকে, এবং ইনফিনিক্স মোটামুটি আমাদের কম দামের মধ্যে একটু বেটার কিছু দেওয়ার ট্রাই করে। বাট এই স্মার্টফোনটার ক্ষেত্রেও আমরা আশা করছিলাম একইভাবে আলট্রা শুটার থাকবে, যেটা নাই, এটা আর কি নাই, কিছু করার নাই। বাট ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা দিয়ে আবার প্রসারানোর ট্রাই করছে 32 মেগাপিক্সেল এটা। হ্যাঁ, সো এটার মেইন ক্যামেরা আমরা কিন্তু ডেলাইট কন্ডিশনে অনেক ছবি তুলি বিভিন্ন সিচুয়েশনে, যেমনটা আপনারা দেখছেন। এখানে শার্পনেস ডিটেল ভালো পাওয়া যাচ্ছে। ইভেন ইনফিনিক্সের এর আগে 25,000 টাকার অনেক স্মার্টফোন ছিল যেগুলোর থেকে মাস বেটার রেজাল্ট আমি দেখছি এর ক্যামেরা সেকশনে, বিশেষ করে শার্পনেস ডিটেল এবং ডাইনামিক রেঞ্জ। কালার টোনটা একেবারে যে অ্যাকুরেট এমনটা আমি বলবো না, কিছুটা বুস্টার টাইপের কালার দেয়, যদিও সেগুলো দেখতে যথেষ্ট ভালো লাগছিল। তবে বেশ কিছু ছবিতে আমরা একটা ওয়ার্ম টোন লক্ষ্য করছি, আর যখন কিনা একটু লো লাইটের দিকে যায় তখন কন্ট্রাস্টের পরিমাণ বেড়ে যাচ্ছিল। এমনিতে ডেলাইট কন্ডিশনে কন্ট্রাস্টের পরিমাণ মোটামুটি ওকে, বাট একটু লো লাইটের দিকে কন্ট্রাস্টটা একটু বেশি মনে হয় যেন বেড়ে যায়। কিন্তু ভাই এটা বলতে হবে ইনফিনিক্সের নাইট মুডেও ইমপ্রুভমেন্ট আসছে এবার, যেমন হাইলাইটটাকে সুন্দরভাবে ব্যালেন্স করতে পারছে, সেই সাথে কন্ট্রাস্ট, কালার সবকিছুই ঠিকঠাকভাবে ধরে রাখতে পারছে। পাশাপাশি আমরা যদি নর্মাল মুডের সাথে কম্পেয়ার করতে যাই তাহলে শার্পনেস ডিটেলও ভালোই পাওয়া যায়। তারপরে বাকি থাকলো পোর্ট্রেট মুড। এজ ডিটেকশন মোটামুটি ঠিকঠাকই দেখছি এই স্মার্টফোনে, ক্রিটিক্যাল সিচুয়েশনে একটু মিসম্যাচ করতে পারে। ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটাও ওকে, মেইন সাবজেক্টের কালার কিছুটা শিফট করে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের, এটা কিছুটা সুন্দর বানিয়ে দেয় অন্যান্য স্মার্টফোনের মতো। 32 হওয়ার কারণে আমরা ডিটেলের পরিমাণ মোটামুটি ভালো দেখছি ডেলাইট কন্ডিশনে বা আউটডোরে। আবার যদি আর্টিফিশিয়াল লাইট হয় তখনও ভালোই পাওয়া যাচ্ছিল, কিন্তু ডাইনামিক রেঞ্জ এইটা আবার রেয়ার ক্যামেরার মতো ততটা ভালো না। আর লো লাইটের দিকে অ্যাজ ইউজুয়াল সফট করার একটা প্রবণতা থাকছে। প্রত্যেকটা ছবির দিকে একটু ভালো করে লক্ষ্য করলে হয়তো বুঝতে পারবেন এখানেও একটা ওয়ার্ম টোন দেখা যায়। স্মার্টফোনটির মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 2K 30 FPS এ। হয়তো অনেকেই আমার মতো 4K মিস করবেন, বাট 2K রেজুলেশনের এই ফুটেজের কি অবস্থা? স্ট্যাবিলিটি ওকে, মেনে নেওয়া যায়। কালার টোনটা একটু বুস্টাপের দিকে থাকে মেইন ক্যামেরার ছবির মতো আবার, প্লাস এইখানে আমরা দেখছি কন্ট্রাস্টের পরিমাণটা একটু বেশি লাগছে। আর একটু লেস কন্ট্রাস্ট হলে ভিডিওগুলো দেখতে ভালো লাগতো, তবে আপনি পোস্ট প্রসেসিং এর সময় হয়তো আরেকটু বেটার করে নিতে পারবেন। সো ফাইনালি ক্যামেরা নিয়ে যেটা দাঁড়ালো, এর মেইন ক্যামেরার রেজাল্ট নিয়ে সন্তুষ্ট থাকবেন অনেকেই।
বাট এটাতে আলট্রাওয়াইড শুটারটা আমরা মিস করছি, যেটা আমি আবারও বলবো। ফাইনালি পারফরমেন্স সেকশন, স্মার্টফোনটি কিন্তু রান করছে XOS 13 বেসড অন অ্যান্ড্রয়েড 13, সো লেটেস্ট অপারেটিং সিস্টেম আপনি এখানে পাচ্ছেন। দেন এই স্মার্টফোনের প্রসেসর মিডিয়াটেক হেলিও Z99, শুরুতে তো বলছিলাম। স্টোরেজ টাইপ UFS 2.2, একটি ভ্যারিয়েন্টে বাংলাদেশে লঞ্চ হয়েছে 256 সাথে 8GB র্যাম, তবে আরও 8GB র্যাম পাওয়া যাবে, যেটাকে বলা হয় ভার্চুয়াল র্যাম। আর হ্যাঁ, এখানে আপনি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন, ডেডিকেটেড সিম কার্ড স্লট রয়েছে। তো আমার যা মনে হয় এই প্রসেসরের সাথে 8GB র্যাম গুড এনাফ। এখানে আমরা দেখছি অ্যান্ড্রয়েড 13 রয়েছে, তারপর XOS 13, সো এইটার রেগুলার পারফরমেন্স বা এইটার যে ইউজার এক্সপিরিয়েন্স সেটা আমাদের কাছে ভালো লাগার মতোই ছিল। আমরা তেমন কোনো ধরনের সমস্যা পাইনি। মাইক্রোস্ট্যাটার দু একবার লক্ষ্য করেছি, কিন্তু অ্যাপ ওপেন ক্লোজ টাইম আবার বেশ ফাস্টেই দেখছি। ইভেন আমরা যখন কিনা বেশ কয়েকটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছিলাম, মাল্টিটাস্কিং এ ভারী অ্যাপ্লিকেশন থাকলেও এটা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিল। র্যাম ম্যানেজমেন্ট ভালো আছে। তবে অ্যাজ ইউজুয়াল XOS এর মাঝে বেশ কিছু ব্লোটার আছে, যদি প্রয়োজন না হয় ওগুলোকে ফেলে দিন, সেটাই মনে হয় ভালো হবে। আর এছাড়া মাঝে মধ্যে একটু অ্যাডের দেখা পেতে পারেন, যেটাকে যদিও কাস্টমাইজ করা সম্ভব। ভালো বিষয়, স্মার্টফোনটিতে ভ্যাপুর চেম্বার লিকুইড কুলিং সিস্টেম ব্যবহার হয়েছে, যাতে করে খুব বেশি হিট জেনারেট করলেও দ্রুত সময় ফোনটা আবার ঠান্ডা হয়ে যায়। গেমিং এ বেটার পারফরমেন্স আপনি পেতে পারেন। এছাড়াও X-Arena ডার্লিংক ইঞ্জিনের মতো সিস্টেম থাকছে এখানে, যাতে করে গেমিং এক্সপিরিয়েন্স আর একটু বেটার পাওয়া যায়। সো পাবজির ক্ষেত্রে আমরা দেখছিলাম এটা সর্বোচ্চ HD হাই ফ্রেম রেট দিচ্ছে, এবং এই সেটিংসে স্মার্টফোনটি কিন্তু স্টেবল একটা পারফরমেন্স দিতে পারছিল। দু একবার মাঝে মধ্যে একটু আপডাউন করছিল। এছাড়া দু একবার মাইক্রোস্ট্যাটার আমরা দেখছি, এর বাইরে কিন্তু কোনো ধরনের হেভি ল্যাগ বা এই ধরনের কোনো প্রবলেম আমরা ফেস করছিলাম না পাবজির ক্ষেত্রে। এরপরে সিউডি ট্রাই করা হয়, যার রেজাল্ট আমরা আরো স্মুথ পেয়েছি, এবং স্মার্টফোনটা যেহেতু বলছিলাম একটু ভাইব্রেন্ট টাইপের কালার দেয়, এর গ্রাফিক্স গুলো দেখতেও কিন্তু দারুণ লাগছিল। তাছাড়া আমরা ট্রাই করছিলাম ফুটবল, গতকাল রাতেও আমি 3টা পর্যন্ত এটা দিয়ে ফুটবল খেলি আর কি। সো ওইটার ক্ষেত্রেও কিন্তু একটা বেটার আউটপুট পেয়েছি স্মার্টফোন থেকে। মোটামুটি আমরা যে ধরনের গেমগুলো রেগুলার ট্রাই করি সেগুলো সবকিছুই ট্রাই করা হয়েছিল এখানে। হ্যাঁ, তো বলা যায় এটার থেকে মোটামুটি একটা গেমিং আশা করতে পারেন আপনি। একদম গেমিং ডিভাইসের সাথে কম্পারিজনে নিতে পারবেন না, বাট আশানুরূপ রেজাল্ট দেয়। এখন এই পারফরমেন্স সেকশনে এসে আমার একটা কথা আছে, এই স্মার্টফোনটার যে দামটা একটু বেশি হয়ে গেছে। সো ইনফিনিক্স যে কাজটা করতে পারতো, এই স্মার্টফোনটার 128GB ভ্যারিয়েন্ট আর একটা ফোন আনতে পারতো। যদি সেইটা 25,000-এর মধ্যে লক করা যাইতো, তখন আর এটা নিয়ে না কমপ্লেন থাকতো না। কারণ অনেকেরই বাজেট হচ্ছে কি আপনার 25-এর মধ্যে লক থাকে, তাদের জন্য এই যে এখন 27-28,000 করাটা একটু কষ্টকর হয়ে যাবে হয়তো। সো আমি জানি না আসলে ইনফিনিক্স নেক্সট টাইম এরকম কোনো ডিভাইস নিয়ে আসবে কিনা, যেটা 128GB হতে পারে বা 128GB হতে পারে, যেটা আর একটু কম দামে হবে। ওরকম কোনো অপশন থাকলে আরো ভালো হতো। স্মার্টফোনটির অন্যতম আরো একটি আকর্ষণীয় জায়গা ব্যাটারি চার্জার। এটার মাঝে 5000 mAh এর ব্যাটারি রয়েছে, এবং আপনি বক্সেই পেয়ে যাবেন 68 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। তবে এটা ওয়্যারলেস চার্জিং সিস্টেমও সাপোর্ট করে। ইনফিনিক্সের এই ওয়্যারলেস চার্জার পাওয়া যায়, এই যে এটাই আপনারা পাবেন বাংলাদেশে অফিসিয়াল ভাবে পাওয়া যায়, 2000 টাকা হলো এর দাম। সো চাইলে এটাও কিনে নিতে পারেন, অথবা বাসায় থাকলেও সেটা দিয়েও টেস্ট করতে পারেন। তো আমি আমার রেগুলার যে ওয়্যারলেস চার্জার সিস্টেমটা রয়েছে ওটা দিয়ে টেস্ট করছিলাম, এটা 15 ওয়াট সাপোর্ট করে। বাট এইটার যে 68 ওয়াটের চার্জিং সিস্টেম, ওইটা দিয়ে আবার চাইলে আরো দ্রুত সময় আপনি চার্জ করে নিতে পারবেন। যেমন 35 মিনিটসে 0 to 80% আপনি চার্জ করে ফেলতে পারেন। যদিও আমরা এর অরিজিনাল চার্জারটা পাইনি, বাট আমাদের কাছে 68 ওয়াটের অন্য চার্জার আছে, সেগুলোতে আমরা টেস্ট করছিলাম আর কি। ব্যাটারি ব্যাকআপ আবার ভালো, 120 Hz অন রেখেও। যদি একদম ফুল ব্রাইটনেসে না থাকেন, মিডিয়াম ব্রাইটনেস, এটার থেকে মোটামুটি 6.5 ঘন্টার মতো এসওটি পেয়ে যাবেন, যদি একটু হেভি ইউজার হয়ে থাকেন। তবে ইন্টারেস্টিং বিষয় হলো স্মার্টফোনটিতে AI চার্জিং সিস্টেম আছে। ধরুন আপনি রাত্রেবেলা চার্জে দিয়ে ঘুমান, হ্যাঁ, প্রতিদিন রাত্রেবেলা চার্জে দিয়ে ঘুমালেন, এবারে যদি সারা রাত ফুল চার্জ হয়ে যায়, তারপরেও তো চার্জিং অবস্থা থাকবে, তো তখন কি হবে? যদি ডাটা অন থাকে, একটু চার্জ বার্ন করবে, আবার চার্জ হবে। তো এইভাবে যদি সারা রাত কন্টিনিউ এই প্রসেস চলতে থাকে, তাহলে কিন্তু ব্যাটারিগুলো ড্যামেজ হয়ে যায় তাড়াতাড়ি। সো এই স্মার্টফোনটা যে কাজটা করবে, কয়েকদিন আপনার ব্যবহার কেমন কি করেন সেটা বুঝে ফেলবে। এরপরে যদি আপনি রাতে চার্জে বসিয়ে রাখেন, ও যেটা করবে 80% পর্যন্ত চার্জ করে অফ হয়ে থাকবে। হ্যাঁ, এরপর আর চার্জ নেবে না। এরপরে ও হিসাব করবে যে আপনি আসলে সকালে প্রতিদিন কয়টায় ওঠেন, ঠিক যে কয়টায় ওঠেন এটা তো মোটামুটি ধরে ফেলতে পারবে। তার আগেই সে আবার বাকি পার্সেন্ট চার্জ করে ফেলবে। 80% হওয়ার পর অফ হয়ে গেল, তারপর আপনি সকালে যে সময় উঠেন তার কিছুক্ষণ আগে সে পুরোটা চার্জ করে নিয়ে বসে থাকবে। এর এটাই দাঁড়ালো ব্যাটারিটা দীর্ঘদিন আপনি আসলে ব্যবহার করতে পারবেন, বা ব্যাটারিটা একটা সেফ জোনে থাকছে। ইন্টারেস্টিং একটা বিষয়। স্মার্টফোনটিতে ডুয়াল স্পিকার রয়েছে, যাও আবার টিউনড বাই JBL। ভালো বিষয়, ডুয়াল স্পিকার টিউনড বাই JBL। সাউন্ড কোয়ালিটি কি? হ্যাঁ, লাউডনেস মোটামুটি ভালোই পেয়েছি আমরা, এবং দুই পাশ থেকে সাউন্ড আসাতে যে কোনো ধরনের যখন কোনো কন্টেন্ট ওয়াচিং করবেন, মুভি টুভি দেখবেন, সেটা ভালো লাগবে, গেমিং এর সময় ভালো লাগবে। বাট বেজের একটু ঘাটতি মনে হয়েছে, আর একটু বেজ ডিপের সাউন্ড হলে শুনতে আরো বেশি ভালো লাগতো। একদম ফুল ভলিউমে কিছু সাউন্ড ডিস্টরশন দেয়, আর ব্যালেন্সিং এ মনে হয়েছে উপরেরটা থেকে একটু সাউন্ড কম। এবারে ঠিক আছে, এয়ারপিসের সাউন্ড ঠিক আছে, এইটাতে জাইরোস্কোপ সেন্সরটি আছে, ওটা অনেকের কাজে লাগতে পারে, প্রয়োজনীয় অন্য সেন্সরস গুলো আছে। তো এই সমস্ত কিছু নিয়েই ছিল ইনফিনিক্স নোট 30 প্রো। স্মার্টফোনটা নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল, সবকিছু জেনে ফেললেন, কোথায় কেমন কি ছিল সেটাও জেনেছেন। এখন ফাইনালি তারপরও যদি আমরা দুইটা সাইড একটু আলাদা করি, তার আগে দামটা আরেকবার একটু বলি না। এটার দাম হলো 27,999 টাকা। 128GB ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফার্স্টেই যদি দুর্বলতার জায়গাগুলো নিয়ে বলতে হয়, আমি বলবো এই দামে অন্তত আমরা আলট্রাওয়াইড শুটারটা মিস করতেছি, এটা দরকার ছিল। আর আরেকটা বিষয় বলবো, সেটা হলো এইটার আসলে অন্য আরেকটা ভ্যারিয়েন্ট থাকলে খুবই ভালো হতো, অথবা দামটা আরেকটু কম হলে সুবিধা হতো। যেহেতু দামটা বেড়ে গেছে এবছরে, আপনারা জানেন যে ট্যাক্স আবার বাড়ছে কিছুটা, সো সে কারণে হয়তো বেড়ে গেছে, কিন্তু আরেকটা ভ্যারিয়েন্ট যদি
যদি থাকতো যেটা আরো কিছুটা কম দামে পাওয়া যাবে তাহলেও কোনো ধরনের কমপ্লেন থাকতো না। এর বাইরে গিয়ে ভালো দিকের মধ্যে আমরা দেখছি খুবই গুড লুকিং স্মার্টফোন অবশ্যই। তারপরে এই স্মার্টফোনের ডিসপ্লে কোয়ালিটি নিয়ে সন্তুষ্ট থাকবেন। দেন মেইন ক্যামেরার রেজাল্ট ঠিক আছে, ওকে। তারপরে এই স্মার্টফোনের পারফরমেন্সটা নিয়ে আমার মনে হয় সন্তুষ্ট থাকার মতো এরকম প্রাইস পয়েন্ট থেকে এখনো। দেন এটার ব্যাটারি ব্যাকআপ এবং টোটাল চার্জিং সিস্টেমটা যে সমস্ত বিষয়গুলো বললাম, ইভেন ওয়্যারলেস চার্জিং সিস্টেম চলে আসছে এরকম প্রাইস পয়েন্টে, এটাও কিন্তু এই স্মার্টফোনটা নেওয়ার জন্য একটা প্রধান কারণ হতে পারে। অনেকেই চায়, এই সমস্ত বিষয়ের কারণে হয়তো এই স্মার্টফোনটা আপনার পছন্দের লিস্টে থাকতে পারে। এখন আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে। সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে নিশ্চয়ই আবারও দেখা হবে স্যামজনের একদম ব্র্যান্ড নিউ ভিডিওতে।